সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের উপসেট সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। একটি সেট এ এবং অন্য একটি সেট বি হলে এ সেটের প্রত্যেক উপাদান যদি বি সেটের উপাদান হয়, এ সেটের প্রত্যেক উপাদান যদি বি সেটের উপাদান হয়, তবে এ সেটকে বি সেটের উপসেট বলে। অর্থাৎ এ সাবসেট বি, একে পড়া হয় এ ইজ এ সাবসেট অফ বি। এ ইজ এ সাবসেট অফ বি। এই চিহ্নকে উপসেটের চিহ্ন বলে। আমি আরো বলছি, এ সমান 1 2 3 এবং বি সমান 1 2 3 4। অতএব এ সাবসেট বি। এখানে এ সেটের উপাদান আছে 1 2 3 এবং বি সেটের উপাদান আছে 1 2 3 4। অর্থাৎ দেখা যাচ্ছে এ সেটের প্রত্যেক উপাদান বি সেটের মধ্যে আছে। তাহলে এ সাবসেট বি। কিন্তু বি does not subset A. A subset B, কিন্তু B does not subset A, কারণ A সেটে B সেটের প্রত্যেক উপাদান A সেটের মধ্যে নেই। কারণ B সেটের প্রত্যেক উপাদান A সেটের মধ্যে নেই। বি সেটের উপাদান আছে 1 2 3 4। তাহলে এবং এ সেটের উপাদান আছে 1 2 3। সুতরাং বি সেটের প্রত্যেক উপাদান এ সেটের মধ্যে নেই। এই জন্য বি ডাজ নট সাবসেট এ। আরো লক্ষ্য করি, সি একটি সেট 1 2 হলে, সি একটি সেট 1 2 হলে সি সাবসেট এ এবং সি
সি সাবসেট বি। এখানে সি এর উপাদান আছে 1 2, এর উপাদান আছে 1 2, সি এর উপাদান আছে 1 2, বি এর উপাদান আছে 1 2। সুতরাং সি সেটের প্রত্যেক উপাদান এ সেটের মধ্যেও আছে, বি সেটের মধ্যেও আছে। এই কারণে সি সেটকে সি সেট এ সেটের উপসেট এবং সি সেট বি সেটেরও উপসেট। আরো লক্ষ্য করি বি সমান এ 1 2 হলে ডি সেটের প্রত্যেক উপাদান এ সেটের মধ্যে নেই এবং বি সেটের মধ্যে নেই, সি সেটের মধ্যে নেই। অতএব ডি সাবসেট ডাজ নট সাবসেট এ, ডি ডাজ নট সাবসেট বি এবং ডি ডাজ নট সাবসেট সি। একটি সেট ই সমান 1 2 হলে ই সেট এ সেটের উপসেট, ই সেট বি সেটের উপসেট, ই সেট সি সেটের উপসেট, কিন্তু ই সেট ডি সেটের উপসেট নয়। আবার এখানে সি সেটও ই সেটের উপসেট। সরি, সি সেটও ই সেটের উপসেট, কারণ সি সেটের উপাদান আছে 1 2 এবং ই সেটের উপাদান আছে 1 2। সুতরাং সি সেট ই সেটের উপসেট এবং ই সেট সি সেটের উপসেট, অর্থাৎ ই সেটও সি সেটের উপসেট এবং সি সেটও ই সেটের